হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কালকে আমি যাচ্ছিলাম আমাদের সরিষা বাগানের পাশ থেকে, দেখছিলাম উল্টো পাল্টা কী জানি কাজ চলছে, কে জানি ভিতরে ঢুকছিল। আজকে আমি দেখতে যাবো সেখানে কি হচ্ছিল এবং কি হয়েছে সেটা যাচাই বাছাই করতে যাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না টেনে, অবশ্যই ভালো লাগবে। গাইস, আমি কিন্তু চলে আসছি সেই সরিষা খাতার বাগানের পাশেই। সরিষা খাতটা দেখাবো কি হয়েছে এবং আজকে কি হইতেছে। অবশ্যই ভিডিওটার সাথে থাকুন, আমি দেখতে যাচ্ছি যে কি হয়েছিল। অবশ্যই সাথে থাকুন। গাইস, সরিষার ক্ষেত ঠিকঠাক আছে, কিন্তু দেখা যাচ্ছে সমস্যা একটা জায়গায়। দেখি সমস্যা ওই জায়গায় কী হয়েছিল কালকে। এই যে এই জায়গাটা কী যেন হয়েছিল। এই জায়গাটা সরিষার ফুলগুলো নাই, এগুলো কোথায় গেছে, কীভাবে কী করছে জানি না। তাদেরকে ধরতে হবে, একদিন আমি ধরবো অবশ্যই। কিন্তু সরিষা বাগানে একজন লোক আছে দেখা যাচ্ছে, তাকে অবশ্যই ধরবো। ওই যে লোকটা দেখা যাচ্ছে, ওই পানি দিচ্ছে, লোকটা পানি দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তাকে ধরবো ইনশাল্লাহ, আমি একটু পরে জিজ্ঞাসা করবো। দেখেন, সরিষার ফুলগুলো তেমন সুন্দর আছে, কিন্তু দেখতে সুন্দর লাগে, কিন্তু আমাদের এখানে সরিষার ফুল একদম কম। আপনাদেরকে ভিডিওতে যেভাবে বলছি যে অনেক সরিষা ফুল আছে, কিন্তু সেমনভাবে সরিষার ফুল নাই আমাদের এখানে, তাই জন্য সরি, অসংখ্য সরি। কিন্তু গাইস, আমাদের এখানে প্রচুর সবজি আছে, আপনাদেরকে দেখাতে পারি। এগুলো হচ্ছে মূলা আর শালগম, যেটা আপনারা নিয়মিত খান শীতকালে আসলে, আর খান আর পা দেন, জম্মের পাতা পা দেন, আমার যা মনে হয়। এখন আপনাদেরকে দেখাবো আরও একটি সবজি আছে আমাদের এখানে, 2-3টে সবজি আছে, অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে ভিডিওটা। আর সরিষার ফুলগুলো দেখতে থাকুন। এখানে একদল ধরা খাইছিল, এখন সামনে আরও ধরা। গাইস, এটা হচ্ছে বেগুন, আর বেগুন এটা আপনারা নিয়মিত খান, বেশিরভাগ ময়মনসিংহের মানুষ খায় আর চুলকায়, উড়া চুলকায় উড়া। আর এটা হচ্ছে আমাদের ধনিয়া পাতা, যেটা আপনারা তরকারির স্বাদ বাড়ানোর জন্য, ঘ্রাণ আসার জন্য ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে সেই বেগুনি। গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।